Hey, what's up guys? This is the Akas. Welcome to my channel. Welcome to my another episode. আজকে কথা বলো সেই সমস্ত বাংলা সিরিয়াল নিয়ে যে সিরিয়ালগুলো অল্প জন্য মিস করে গেছে। তো সবার সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন ভজগোবিন্দ আর ইনি হলেন ডালি, বাড়ির একমাত্র মেয়ে যার দাদুর বিশাল পয়সা। তো আজকে সিরিয়াল So let's start. আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নীনিষ্ঠ ভদ্রলোক। সিরিয়ালের শুরুতেই আমরা দেখতে পাই বাড়িতে শ্রীকৃষ্ণের আরাধনা ও নাম কীর্তন হচ্ছে। বাড়ির মেয়ে তখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে এবং নাম কীর্তন শুনে হঠাৎই জেগে যায়। বাড়িতে আবার কীর্তন হচ্ছে, দাদুকে নিয়ে তো আর পারা গেল না, সারাক্ষণ কীর্তন, যে কোনো ব্যাপারে কীর্তন। কিছু কইবার লাগবো না। আরে তুই তো নরকে যাবি, তোকে গরম তেলে চোবাবে। জন্মালেও শ্রীকৃষ্ণ আর মরলেও শ্রীকৃষ্ণ, বোঝাই যাচ্ছে এই পৃথিবী বেশি দিন নয়। এবং ছোট একটা মিনি বক্স চালিয়ে ঘরের মধ্যে তিরিং বিরিং করে নাচে এবং পুজো বন্ধ করে দেয়। একদিকে কীর্তন চলছে আর একদিকে ইংলিশ গান। স্ক্রিপ্ট রাইটার কাকা তোমাকে একটা কথাই বলবো, সবকিছু নিয়ে ইয়ার্কি চলে, বাট ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে ইয়ার্কি না। তুমি মরার পর নরকে যাবে আর গরম রথ তোমার পেছনে ঢোকাবে। তারপর বাড়ির লোক ডালির মাথা ঠান্ডা করার জন্য নানান ধরনের খাবার নিয়ে এসে তার মাথা ঠান্ডা করার ব্যবস্থা করে। আজকালকার ফুটবলাররাও এত খায় না যতটা তুমি খাচ্ছ। এইরকম খাবার হয়তো কুমড়োকর্ণ খেত না। এবং এত ঢ্যামনামো করছে দেখে বাড়ির লোক বিয়ের ব্যবস্থা করে এবং সাজিয়ে গুজিয়ে পাঠ্যপক্ষের সামনে নিয়ে আসবে বলে ঠিক করে। কিন্তু ডালি ঢ্যামনামো করে সেই শাড়ি গয়না বাড়ির কাজের চাকরকে পরিয়ে দেয় এবং ভ্যাম্পায়ারের মতো পুরো বানিয়ে দেয়। এবং বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ভুলভুলিয়া ঠিকই গান শুনে ইন্সপিরেশন হয়ে বাড়ি গিয়ে উদুম নাচ করে ডালি। এবং বাড়ির দাদু নাতনির নামে পাত্রপক্ষের কাছে ঢপ মারতে থাকে, কিন্তু সেই ঢপ বেশিক্ষণ চলে না, ধরা পড়ে যায় এবং পাত্রপক্ষ বিয়ে ক্যান্সেল করে চলে যায়। এবং দাদু সেই শোকে হাওয়ার নোংরা ব্যায়াম করতে থাকে 5 মিনিট ধরে। এবং ডালি বারে পেমেন্ট না করে দিয়ে আসায় বারের লোক দাদুর কাছে বিল নিয়ে ঘরে চলে আসে এবং পেমেন্ট চায়। বারের পেমেন্ট শুনে দাদু স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে। তখনই শ্রীকৃষ্ণের কৃপায় এই সমস্যা থেকে বেরোনোর জন্য গোবিন্দকে আবির্ভাব করে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে। এবং শাহরুখ খানের মতো পোস্ট দিয়ে একটা নাচের মাধ্যমে গোবিন্দর এন্ট্রি হয়। সার্ভিস সেন্টার, রাধুনি আয়া, পুরোহিত, নাপিত, ড্রাইভার, প্লাম্বার, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি সব পাওয়া যায়। হ্যাঁ, এত কিছু কাজ গোবিন্দ একার হাতে করে একটা রিক্সা নিয়ে। অবশেষে ডালির বাড়িতে গোবিন্দর এন্ট্রি হয়, কাঁধে একটা গামছা নিয়ে আর একটা বগলে ছাতা নিয়ে কাজের লোক হিসাবে ডালির বাড়িতে এন্ট্রি হয় গোবিন্দর। এবার তোমরা ভাবছো এত সবাই মিলে কি খুঁজছে, সোনা দানা হিরে মতি? বাট না, জুতো খুঁজছে। হ্যাঁ, জুতো। কি বলছিস তুই? পারবে আমার এই নাতনিটাকে সামলাতে? পারবে? আরে দাদু, ও কাজের লোক, কাজ করতে এসেছে, ঘরের মেয়েদের দেখাশোনা করতে না। এবং ডালি রেগে গিয়ে জুতো চিরুনি ছুঁড়ে মারে এবং গোবিন্দ সেটা ক্যাচও করে নেয়। গোবিন্দ একটা জুতো আর একটা চিরুনি ক্যাচ করে নিজেকে বিরাট কোহলি ভাবতে শুরু করে। আদতে তাকে মহিষাসুর লাগে এবং বাড়িতে এসে হাওয়াতে করতে সমস্ত সবজি কাটা শুরু করে। তারপর হঠাৎই কেকের আত্মা গোবিন্দের উপরে ভর করে এবং গান গাইতে গাইতে রান্না শুরু করে। তারপর 5 মিনিটে রান্না করার পর সমস্ত খাবার ডাইনিং টেবিলে সার্ভ করে এবং ডালি একটা পটল কামড়ে দেখে হেভি টেস্ট। তারপর বাড়ির লোক হাড় হাবাতে মতো হামলে পড়ে খাবারের ওপর। শুধু খাবার রান্না করে না, ভালোবাসার পরামর্শও দেয়। কিভাবে ঋণ দিতে হয়, কিভাবে ভালোবাসার কথা বলতে হয়, আমার কাছ থেকে জেনে নিন স্যার। এবার যেটা দেখবে সেটা দেখে তোমাদের বুকের বল খুলে বেরিয়ে আসবে, আই মিন হৃৎপিণ্ড। তোমরা না সত্যি। বাহ বাহ বাহ, এই করতেই তো ঘরে রেখেছে, লুকিয়ে মালিকের নাতনিকে ঝাড়ি মারতে। বাড়ির কাজ করার সাথে সাথে ডালির হাত ধরে গোবিন্দ ডালিকে নাচাতেও থাকে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এ কাজ করতে এসেছে না নাচ করতে। এবং দেখতে দেখতে ডালি বিয়ের ব্যবস্থা করে দাদু এবং গোবিন্দ ডালিকে সাজিয়ে দেয়। বিয়ে হবে না, আগে আগে দেখো হোতা হ্যাঁ ক্যা। এবং গোবিন্দ ডালির বরকে রিক্সা করে নিয়ে আসে। গোবিন্দ,
গোবিন্দ বরকে রিক্সায় নিয়ে এসে দেখো কাণ্ড বরকে রিক্সায়। আরে আমারও তো সেটাই প্রশ্ন, পৃথিবীতে এত যানবাহন থাকতে শেষ পর্যন্ত রিক্সা, মানে হচ্ছে এটা কি এটা? তারপর জানা যায় ছেলে নাকি পাড়ার মেয়েদের টোন টিটকারি মারে, তাই বিয়ে ভেঙে যায়। অবশেষে গোবিন্দ বাড়ির নাতনিকে পটিয়ে নেয় এবং বিয়ে করে নেয় এবং সিঁদুরও পরিয়ে দেয়। কিছু কইবার লাগবো না। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর নিজের বন্ধু বান্ধবী ইএক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। ততক্ষণের জন্য বাই।